হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছিল মা বাবার অ্যানিভার্সারির পরের দিন। ডেটটা আমার একদম মনে পড়ছে না, যতদূর সম্ভব 24 মে হয়তো হতে পারে। তো মানে অ্যানিভার্সারিটা তো আমরা আমাদের মতো করে ঘরে সেলিব্রেট করে কাটিয়েছি। তো পরের দিনটা ছিল আমাদের ট্রিট ডে। তো আমরা চলে গেছিলাম একটু ঘুরে টুরে খাবো বলে, তো গেছিলাম পানিহাটি গঙ্গায়। তোমরা দেখতে পাচ্ছ যে কী লেভেলে ভিড়। আমরা ওখানে গিয়ে ভিড় দেখে মনে মনে ভাবছি এখানে বসার কেন, দাঁড়ানোর অবধি জায়গা নেই। তো তারপর ওখান থেকে শুনে একটা ভুট্টা খেয়ে আমরা সময় ওয়েস্ট না করে একদম চলে এসেছিলাম পাশেই বারোমন্দির ঘাটে। আর বারোমন্দির ঘাটটা এত সুন্দর, নিরিবিলি, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমার সেকেন্ড টাইম এখানে। তো এখানে এসেও দেখলাম লোকজন আছে, তবে যা লোকজন আছে অন্তত বসার জায়গা আছে বা পরিষ্কার ভাষায় নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে। তো তারপরে এখান থেকে বসে আমরা নিয়ে নিলাম ঘটি গরম, ঝালমুড়ি বলছিলাম। আর আমি এতদিন এত জায়গায় ঘটি গরম খেয়েছি, এটা ভীষণ ভালো ছিল খেতে। তারপরে নিয়ে নিয়েছিলাম চা, আমি আর মা চা খেয়েছিলাম। তারপরে আমাদের ট্রিটের জায়গা ছিল দাদা বৌদি। তো আমরা বড় দাদা বৌদিতে গেছিলাম, সেখানে কেন খেতে পারিনি সেটা তো তোমরা শুনেই নাও। সোদপুরের বড় দাদা বৌদিতে গিয়ে ওরা যে টেক আওয়ের লাইন, তারপর হচ্ছে ভিতরে ডাইনিং এরিয়া একদম ভর্তি। আমাদের ওখান থেকে বলে 2 ঘন্টা ওয়েটিং থাকবে। 2 ঘন্টা তো ওয়েটিং থাকা সম্ভব না। তো দাদা বৌদির এই পাশে, মানে দাদা বৌদি ঠিক উল্টো দিকে গলির ভিতরে ঢুকে ডান দিকে এদের আরেকটা বসার জায়গা বা ডাইনিং এর ব্যবস্থা করা আছে, যেখানে এসে সেখানেও ওয়েটিং টাইম কিছুক্ষণ আছে, প্রায় ধরো 10-15 ঘন্টা। হ্যাঁ, ওনারা 10-15 মিনিট বলছে, এবার খাওয়ার তো কোনো টাইমের কারণ ঠিক থাকে না, সেখানেও সময় লাগবে। তার ভিতরে বসেছে যে এরপরে ফাঁকা হলে আমরা বসে খাবো। তো দেখা যাক আলটিমেটলি কখন কি জায়গাটা একদম পাই। তো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে এখানে হতাশ হয়ে। আচ্ছা, তো চলো দেখি কখন কি বসার জায়গা পাওয়া যায়। সো দে কেপ্ট দেয়ার ওয়ার্ড। সত্যি 10-15 মিনিটের মধ্যে আমরা সিট পেয়ে গেছিলাম, আধ ঘন্টা সময় লাগেনি। তো বসে গিয়েছিলাম। আর দেখো এখানে তোমাদের মেনিউটা দেখিয়ে দিচ্ছি। সব রকমের খাবারই এখানে অ্যাভেলেবেল, স্যুপ থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে সবই পেয়ে যাবে, প্লাস বিরিয়ানি তো আছে, বিকজ দে আর স্পেশালিস্ট অফ দ্যাট। আর তারপরে আমাদের এখানে পড়ে গেছিলো প্লেট উপরে কলা পাতা দিয়ে, আর তারপর চলে এসেছিলো বিরিয়ানি। তো আমরা এখানে 2টো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, দিদি আর শুনুর জন্য একটা, আমার আর মার জন্য একটা। কারণ দিদি একটা খেতে পারলো, শুনু তো একটা খেতে পারবে না, তাই ওর জন্য একটা করা হয়নি। আমি আর মা হাফ হাফ, কারণ আমরা একটা পুরো খেতে পারি না। তারপর এখানে ছিল 4 পিসের মাটন কষা, তার সাথে আমরা লাস্টে নিয়েছিলাম ফিরনি। প্রতিটা খাবার দাবারই দাদা বৌদি খাবার দাবার তো আমরা খেয়েছি। ফিরনিটাও আমার খুবই ভালো লেগেছিলো। তবে ফিরনির যে বাসমতি চালটা একেবারে মিক্স করা বলে খুব একটা স্বাদটা ভালো লাগে। বড় দাদা বৌদিতে, মানে মেইন সোদপুরে যে দাদা বৌদিতে, ওটাতে গিয়ে যখন গেলাম তখন দেখলাম যে এত লাইন আর এত ওয়েট করতে বলেছে বলে পাশেরটাতে চলে গেলাম। তো পাশেরটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ঠিকই, কিন্তু জায়গাটা এত শর্ট আর বাথরুমটা এতটাই নোংরা যে লাস্টে বেরিয়ে আমরা হাতটা ধুতে পারি, মানে লাস্টে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা হাতটা ধুতে পারিনি। আমরা টিস্যু দিয়ে এমনি নর্মালি ড্রাইভাবে মুছে বাইরে বেরিয়ে এসেছিলাম। তো আমি এটাই বলবো যে এত লোক যখন হয়, এত যখন ভিড় হয়, সেইভাবে একটু মেনটেন্যান্সটা হলে ভালো হয়, কারণ এত নোংরা বাথরুমটা কি বলবো। যাই হোক, তারপর তো আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। এখানে এই প্রসূনের জন্য নিয়ে এসেছি হলো ফিশ ফ্রাই। ওকে বলেছিলাম প্রসূনের জন্য ফিশ ফ্রাই নিয়ে এসেছি। ওকে বলেছিলাম তুমি কি খাবে, তো বলেছিল আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসো, ফিশ ফ্রাই নিয়ে এসো, সরি। তা ওর জন্য তাই ফিশ ফ্রাই এনেছি। এই যে 2 পিস ফিশ ফ্রাই, এই যে 2 পিস ফিশ ফ্রাই নিয়েছে হলো 330 টাকা। একটু খুলে নিয়ে, এক হাত দিয়ে খুলছি তো বাবা, আর ভিতরেও বন্ধ। এই যে এটা কিন্তু একদম পিওর ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই, নর্মাল ব্রেড ক্রামসের কোটিং করা, কোনো প্যানকো ক্রাম নেই। আর এরকম আছে 2 পিস, 330 টাকা নিয়েছে। আর তার সাথে এখানে দিয়েছে একটা কাসুন্দি আর দিয়েছে মেয়োনিজ। এখন ও এই ফিশ ফ্রাইটা খাবে, খেয়ে যদি বলে রুটি খাওয়া, কেননা ও রাতে যে কোনো একটা জিনিস খাবে, আর খুব কম খায়, রাতে খেতেই চায় না বলা যায়, তাও খুব কম খায়। তো এটা খাবে, খেয়ে যদি বলে রুটি খাবে তো বানিয়ে দেবো। আর আমি তো যা বিরিয়ানি খেয়েছি, আমার আর কবে খিদে পাবে তার কোনো ঠিক নেই। তা যাই হোক, এখন শুধু একটু না চা খেতে ইচ্ছা করতো, যে বারবার বলি চায়ের নেশা। এখন একটুখানি চা খাবো, নিজেও যদি চা খায় ওকে একটু বানিয়ে দেবো, আর আমি খাবো। আজকে সানডে ছিল, বাট ও আজকে যেতে পারেনি, কারণ ওর আজকে একটা দরকারি কাজ ছিল অন্য জায়গায়। তো ওর বন্ধুরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ওকে বলছে দেখা করার কথা হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে ওখানে গেছিলো বলে আমাদের সাথে আজকে যেতে পারেনি। গতকালকে ও অফিসে লাঞ্চে বিরিয়ানি খেয়েছে। তো মা বাবা যেদিনকার অ্যানিভার্সারি ছিল সেদিনকার ও বিরিয়ানি খেয়ে নিয়েছিল।
ডিনারে ও বিরিয়ানি ও বলেছিল কোথা থেকে খাবে, তো দাদা বৌদি থেকে, ও দাদা বৌদি বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না, তো ও কোন একটা দ্য বিরিয়ানি গ্রেট কোক না কি সামথিং একটা নাম, ওখান থেকে বিরিয়ানি অর্ডার করে খেয়েছিল ও। আর ওর তো ট্রিট হয়ে গেছে, আমাদেরও সবার ট্রিট হয়ে গেছে, মা বাবার অ্যানিভার্সারি। তো চলো এবারে একটু চা বানাবো, চা খাবো, তারপরে তো হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। ততদিন চ্যানেলের পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।